আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে উম্মতদেরকে জানায়া দিয়েছে। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, উম্মতে মুহাম্মাদিয়া শুনো শুনো, আমি আমার বন্ধুকে মাহবুবকে শেষ জামানার নবী হিসাবে পৃথিবীর মধ্যে পাঠাইছি এবং তোমাদেরকে আমার বন্ধুর উম্মত হিসাবে আমি আল্লাহ তাআলা নির্ধারিত করেছি। আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর উম্মত বানায়া তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছি, তোমাদের দাম আমি আল্লাহ এত বাড়াইছি। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, উম্মতে মুহাম্মাদিয়া শুনো শুনো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তাআলা যত নবী রাসূল পৃথিবীর মধ্যে পাঠাইছি, যত উম্মত নবী রাসূলদের পৃথিবীর মধ্যে এসেছে, সমস্ত নবী রাসূলদের উম্মতের চাইতে আমি আল্লাহ তাআলা আমার বন্ধু মাহবুব হাবিবুল্লাহ রাসূলুল্লাহ আমার বন্ধু উম্মতের মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিয়েছি। আল্লাহ বলেন, উম্মতে মুহাম্মাদিয়া তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম। উম্মতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত হিসাবে পৃথিবীর মধ্যে তোমাদেরকে নিযুক্ত করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নির্বাচিত করেছি। তোমরা পৃথিবীর মধ্যে নেতৃত্ব দিবে, গোটা পৃথিবীর সমস্ত নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিয়াকে নির্বাচিত করেছে। এত দাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তবে তোমাদের কাজ আছে, তোমাদেরকে আমি আল্লাহ এমনি দাম বাড়াই নাই। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, দুনিয়াতে গিয়ে তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ তোমরা নিষেধ করবে। যদি অশ্লীলতা হয় তোমরা সেগুলো বন্ধ করবে। সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে, মহল্লার মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী যত কাজ হবে তোমরা সেই সমস্ত কাজ বন্ধ করে দিবে। এটা তোমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, ফরজে কিফায়া আমাদের উপরে। আল্লাহ অর্ডার দিয়েছেন, তোমাদের দাম আমি আল্লাহ বাড়াইছি। তোমাদের কাজ হলো তোমরা ভালো কাজের নির্দেশ দিবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজকে নিষেধ করবে। অশালীন কাজ হলে সেখানে তোমরা বাধা দিবে। যদি জবানের শক্তি থাকে জবান দিয়ে বাধা দিবে, হাতের শক্তি থাকলে হাত দিয়ে বাধা দিবে, তাও যদি না থাকে অন্তর দিয়ে ঘৃণা করবে। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিলাম, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আর আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনবো। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের দাম বাড়াইছেন, যদিও শেষে বাড়াইছেন, কিন্তু মর্যাদা অনেক বেশি। শেষে আসলে মর্যাদা কমে যায় না। মুহতারাম হাজিরিন, আমাদের দাম বাড়ার কারণ কি? কোন কারণে আল্লাহ তাআলা আমাদের দাম বাড়ায় দিয়েছেন? কারণ হইল দুইটা। দুই কারণে উম্মতে মুহাম্মাদিয়ার দাম আল্লাহ বাড়ায় দিয়েছে। আল্লাহ তাআলা দুই কারণে উম্মতে মুহাম্মাদিয়ার দাম বাড়ায়া দিয়েছে। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিয়ার দাম দুই কারণে বাড়াইছি। فإن خير الحديث كتاب الله। একটা কারণ হলো আল্লাহর কিতাবের কারণে, আল্লাহর কিতাব পয়গম্বর মুহাম্মদ আরবীর উপরে নাজিল করার কারণে। আরেকটা কারণ হলো আল্লাহ তাআলা তার বন্ধু হাবিবুল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদ আরবীর উম্মত বানানোর কারণে আমাদের দাম বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ।
আমরা আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের দাম বাড়ায় দিয়েছেন, কিন্তু আমরা আমাদের নিজেদের দাম বুঝি না, নিজেদের মর্যাদা বুঝি না। মুহতারাম হাজিরিন, একজন উম্মতে মুহাম্মাদিয়ার দাম কত জানেন? আপনি আমি জানি না আমাদের দাম কত। একজন ইমানদার মুমিনের দাম কত? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ইমানদারের দাম এত বাড়াইছে, পয়গম্বর আরবি হাদিসের মধ্যে জানা দেন, আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা শুনো শুনো, তোমাদের দাম আল্লাহ এত বাড়াইছে, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু আল্লাহু আল্লাহ। আমার একজন উম্মত পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় আল্লাহ আল্লাহ বললে ওরা একজন ইমানদার পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ বললে ওরা একজন ইমানদার যদি পৃথিবীর মধ্যে থাকে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে কিয়ামত ঘটাইবেন না। সুবহানাল্লাহ। একজন উম্মতের এত দাম, একজন ইমানদারের এত দাম। রাসূল বলেন একজন ইমানদার যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আল্লাহ বলবে এই পৃথিবীর মধ্যে, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীটাকে আল্লাহ কিয়ামত ঘটাইবেন না। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি আমার দাম বুঝি না, নিজেদের দাম বুঝি না, তাহলে আপনার আমার দাম এই পৃথিবীর সমস্ত কিছু চাইতে বেশি। কেননা একজন ইমানদার আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক যদি না থাকে, আসমান থাকবে না, জমিন থাকবে না, গ্রহ তারা নক্ষত্র চন্দ্র সূর্য যত সৃষ্টি আল্লাহ করেছেন সবকিছুকে আল্লাহ তাআলা ইসরাফিলের সিংহাসনের মাধ্যমে নাসাকার করে দিবে। ঠিক কি? আল্লাহ তাআলা সব ধ্বংস করে দিবেন ইমানদার যদি পৃথিবীর মধ্যে না থাকে। তাহলে একজন যদি আপনার এই পৃথিবীর মধ্যে থাকে যে আল্লাহর নাম নেয়, রাসূলের তরিকা অনুযায়ী চলে, তাহলে আল্লাহ পৃথিবীটা কিয়ামত ঘটাইবেন। তাহলে আপনার আমার দাম কত? সুবহানাল্লাহ। একবার চিন্তা করছেন? আপনি আমি নিজের দাম বুঝি, নিজের মর্যাদা বুঝি না। আল্লাহ কত মর্যাদা দিয়েছেন, কত দাম দিয়ে আল্লাহ বানাইছেন, শ্রেষ্ঠ জাতি হিসাবে পৃথিবীর মধ্যে বানাইছেন, এমনকি শ্রেষ্ঠ মানুষ হিসাবে, আশরাফুল মাখলুকাত হিসাবে, সৃষ্টি হিসাবে পৃথিবীর মধ্যে। আর আপনি আমি নিজেকেই চিনতে পারলাম, আপনার আমার ব্যবহার চেঞ্জ করতে পারলাম না, পরিবর্তন করতে পারলাম না, আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী চলতে পারলাম না, হিংসা বিদ্বেষ মারামারি বায়ে বায়ে এগুলোই ছাড়তে পারলাম না, নিজেদের দাম আমরা বুঝলাম না, নিজেদেরকে চিনলাম। মুহতারাম হাজিরিন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। ইমামে আযম বললেন, যেই ব্যক্তি নিজেকে নিজে চিনছে সে আল্লাহকেও চিনেছে, যে নিজেকে নিজে চিনতে পারে না সে আল্লাহর পরিচয় পায় না। যে নিজেকেই চিনতে পারে না সে আল্লাহকে কিভাবে চিনবে? আমরা নিজেকেই চিনতে পারলাম। আল্লাহ তাআলা এত দাম দিয়ে, এত দামি করে বানাইছেন, এত সুন্দর আবয়ব দিয়ে, আকৃতি দিয়ে বানাইছেন। মুহতারাম হাজি, আল্লাহ নিজে কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন, আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আল্লাহ তাআলা বনি আদমকে শ্রেষ্ঠ জাতি হিসেবে নিযুক্ত করলাম। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা নিজেরাই নিজেদেরকে চিনতে পারো নাই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত সুন্দর করে বানাইছি, এত দামি করে বানাইছি। আল্লাহ বলেন, গোলাম তাকায়া দেখো, আমি আল্লাহ আসমান বানাইছি একটা শব্দ বলে, কোন শব্দ বলে? অর্ডার দিয়ে আমি আল্লাহ আসমান তৈরি করেছি। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, জমিন আমি আল্লাহ তৈরি করেছি, অর্ডার দিয়ে তৈরি করেছি। চন্দ্র সূর্য আমি আল্লাহ তাআলা তৈরি করেছি, সৃষ্টি করেছি, অর্ডার দিয়ে আমি আল্লাহ তৈরি করেছি। আল্লাহ যখন কোন জিনিসকে হার জন্য, সৃষ্টির জন্য ইচ্ছা করে, সাথে সাথে সেটা হয়ে যায়। আল্লাহ কোরআনে সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, ইন্নামা আমরুহু
ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোন জিনিসকে বলেন সাথে সাথে ওই জিনিসটা হয়ে যায়। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, আসমান জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি 6 দিনে, অর্ডার দিয়ে তৈরি করেছি, কিন্তু তোমাকে আমি আল্লাহ তাআলা অর্ডার দিয়ে তৈরি করি না। আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতের ছোঁয়া দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ তাআলা আমি আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া দিয়ে তোমাদেরকে বানাইছি। সুবহান। আল্লাহ বলেন মানুষকে তো মর্যাদা দিয়ে আমি আল্লাহর কুদরতি হাতে খলাকতু বিয়াদাইয়া, কুদরতি হাতের ছোঁয়া দিয়ে তোমাদেরকে বানাইছি। 6 দিনে বানাই নাই। আমি আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে রেহেমের ভিতরে এমন সময় লাগাইছি, 1 মাস নয়, 2 মাস নয়, 9 মাস, 10 মাস, এইভাবে 12 মাস পর্যন্ত সময় নিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি। ফেরেশতার মাধ্যমে আস্তে আস্তে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করতে বড় মহব্বত করে মায়া করে বানাইছি, এমন কি সুন্দর করে বানাইছি। আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন নাই যে আসমান সুন্দর। জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন নাই যে জমিন সুন্দর। পশু পাখি সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন নাই যে পশু পাখিকে আমি আল্লাহ সুন্দর করে বানাই। কিন্তু মানুষকে সৃষ্টি করে আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাই। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে বলেছেন, আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন গোলাম একটা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা কসম করে আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গোলাম আমি আল্লাহ তাআলা তোমাকে সবচাইতে সুন্দর অবয়ব দিয়ে, আকৃতি দিয়ে, প্রকৃতি দিয়ে সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছি। সুবহান।